ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগলছানা জবেহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখানো জামা পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আঁচড়ে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী, ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন। কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যায়। ইউসুফের ভাইদের দেওয়ার কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ বর্ণনা করেন নিম্নোক্ত রূপে: ওয়াজাউ আবাহুম ঈশাআ ইয়াবকুন قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। ইউসুফ 16-18। তারা অর্থাৎ ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এমতাবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এ সময় তারা মিথ্যা রক্তমাখানো জামা হাজির করল। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল। ইউসুফ 12-16-18। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ। সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বোঝবার সাধ্য বান্দার নেই। আবু বাকার ইবনে আইয়াস বলেন, ইউসুফ কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তির নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসেন। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কেননা সে যুগে মানুষ কেনা বেচা হতো। কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনীতিদূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল, খরিদ না করে নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি, অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল: এক, যাতে ইউসুফ তার বাপ মায়ের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়; 2, যাতে ইউসুফ দেশান্তরী হয়ে অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউড়ে ওঠে। নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশী কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। নবীপুত্র ইউসুফের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল, কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই স্বাভাবিক ছিল, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। ভাইয়েদের সাথে পুনরায় দেখা হয়নি, আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফকে কুয়া থেকে উদ্ধার ও পরে পলাতক গোলাম হিসেবে স্বল্প মূল্যে বিক্রয় করে দেওয়ার ঘটনা আল্লাহর ভাষায় নিম্নোক্ত রূপে: وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين।
অতঃপর একটি কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠাল। সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। এরপর তারা তাকে পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল। অতঃপর তারা স্বল্প মূল্যে ইউসুফকে বিক্রয় করে দিল, হাতে গোনা কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা ইউসুফের ব্যাপারে নিরাশ্রক্ত ছিল। মূলত ইউসুফকে দূরে সরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল।